হাজার বছর আগে মানুষ সোনাকে দেবতার ধাতু বলতো। আজ 2026 সালে এসেও সেই ধারণা বদলায়নি, শুধু দেবতা বদলে গেছে। এখন সোনার পূজারী হলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা, হেজ ফান্ড ম্যানেজাররা আর ওয়াল স্ট্রিটের বিশ্লেষকরা। চলতি বছরের জানুয়ারিতে সোনার দাম পৌঁছেছিল আউন্স প্রতি $5,589, যা ইতিহাসের সর্বোচ্চ। আর মে মাসে এসে দাঁড়িয়েছে $4,700 ঘরে। প্রশ্ন হলো, এই দৌড় কি থামবে, নাকি সোনা আরও ওপরে যাবে, কিংবা বড় পতন? সোনা কেন এত দামি? এই প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা বেশ জটিল। রসায়নের দিক থেকে বলতে গেলে সোনা প্রায় অবিনশ্বর। মরিচা ধরে না, রং পাল্টায় না, বাতাসে অক্সিডাইজ হয় না। হাজার বছর মাটির নিচে থাকলেও সোনার চকচকে ভাব একটুকুও কমে না। প্রাচীন মানুষ এই জিনিস দেখে অবাক হয়েছিল। তারা ভেবেছিল, যে ধাতু মরে না সে নিশ্চয়ই দেবতার। ফলে মিশরের ফারাওদের সমাধিতে সোনা, মেসোপটেমিয়ার রাজাদের মুকুটে সোনা, ভারতের মন্দিরে সোনা। কিন্তু মূল্যবান হওয়ার কারণ শুধু সৌন্দর্য না, সোনা বিরল। পৃথিবীর মাটির নিচে সোনার পরিমাণ সীমিত। আজ পর্যন্ত মানুষ যত সোনা খুঁজে পেয়েছে সব একসঙ্গে গলালে তৈরি হবে মাত্র 21 মিটার পাশের একটা ঘন কিউব, যেটা সহজেই এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের লবিতে ঢুকে যাবে। মানে খুব বেশি সোনা এখন পর্যন্ত উত্তোলন করা যায়নি। যেদিন থেকে সোনা হয়ে উঠল টাকা, আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দে লিডিয়া রাজ্যে, বর্তমান তুরস্কের পশ্চিমে, যেটা পৃথিবীর প্রথম মুদ্রা তৈরি হয়েছিল ইলেকট্রাম দিয়ে, যেটা সোনা ও রূপার মিশ্রণ। এরপর ফার্সি সাম্রাজ্য, গ্রিক সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য সবাই সোনার মুদ্রা চালু করেছে। কারণ একটাই, সবাই সোনাকে বিশ্বাস করত। যে দেশেই যাও, যে ভাষাই বলো, সোনার মুদ্রার দাম সবাই বুঝত। মুঘল আমলে ভারতে প্রচলিত ছিল মোহর, ইসলামী বিশ্বে দিনার, ইউরোপে ডুকাট ও ফ্লোরিন। এই মুদ্রাগুলোর সবই ছিল সোনার। ব্যবসায়ীরা মহাদেশ পেরিয়ে বাণিজ্য করতেন সোনার মুদ্রায়। সোনা ছিল সেই সময়ের ডলার। কিন্তু আধুনিক যুগে এসে একটা বড় পরিবর্তন এলো। ব্রেটন উডস চুক্তির আওতায় 1944 সালে ঠিক হলো যে মার্কিন ডলার সোনার সঙ্গে বাঁধা থাকবে। প্রতি আউন্স সোনার দাম $35, আর পৃথিবীর বাকি মুদ্রাগুলো ডলারের সাথে বাঁধা থাকবে। কিন্তু 1971 সালে প্রেসিডেন্ট নিক্সন সেই বাঁধন কেটে দিলেন। ডলারের পিঠ থেকে সোনার ভার নামল। এরপর থেকে সোনা আর সরকারি মুদ্রা নয়, কিন্তু বিনিয়োগের সম্পদ হিসেবে সোনার চাহিদা আরও বেড়ে গেল। সোনার দাম কেন বাড়ছে? প্রথমত ভূরাজনৈতিক অস্থিরতা, ইরান মার্কিন সংঘাত, হরমুজ প্রণালীর উত্তেজনা, ইউক্রেন যুদ্ধ। বিশ্বজুড়ে আগুন জ্বলছে। যখনই যুদ্ধের মেঘ জমে, মানুষ নিরাপদ সম্পদের দিকে ছোটে, আর নিরাপদ সম্পদ মানেই তো সোনা। দ্বিতীয়ত ডি-ডলারাইজেশন। চীন, রাশিয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলো ডলারের উপর নির্ভরতা কমাতে চাইছে। তারা বিকল্প হিসেবে সোনা কিনছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার পরিমাণ 2022 সাল থেকে বছরে 1000 টন ছাড়িয়ে গেছে। তৃতীয়ত মার্কিন ঋণ সংকট। বিশ্বের অন্যতম বড় হেজ ফান্ড পরিচালক রে দালিও মার্কিন জাতীয় ঋণকে তুলনা করেছেন হার্ট অ্যাটাকের সাথে। ডলারের মান পড়ছে। মুডিজ সম্প্রতি মার্কিন ঋণ মান কমিয়েছে। ফলে বিনিয়োগকারীরা ডলার থেকে সরে সোনায় যাচ্ছে। চতুর্থত মুদ্রাস্ফীতি। যখন টাকার মূল্য কমে, সোনার মূল্য বাড়ে। এটাই ইতিহাসের নিয়ম। পঞ্চমত ইটিএফ চাহিদা। সাধারণত বিনিয়োগকারীরা এখন সরাসরি সোনা না কিনেও গোল্ড ইটিএফ এর মাধ্যমে সোনায় বিনিয়োগ করছেন। জেপি মর্গানের পূর্বাভাস অনুযায়ী 2026 সালে গোল্ড ইটিএফে 250 টন সোনার নতুন বিনিয়োগ আসবে। সামনে কি হবে? বিশ্লেষকরা কি বলছেন? মতামত বিভক্ত, কিন্তু বেশিরভাগের ঝোঁক উপরের দিকে। জেপি মর্গান গ্লোবাল রিসার্চের পূর্বাভাস হল 2026-এর শেষ নাগাদ সোনার দাম গড়ে $5,055 পৌঁছবে, এবং 2027 সালের মধ্যে তা $5,400 পর্যন্ত উঠতে পারে। ব্লু লাইন ফিউচার্সের বিশ্লেষকরা আরও আক্রমণাত্মক। তাদের পূর্বাভাস এবছরের মধ্যেই সোনা $6,000 ছাড়িয়ে যাবে। কিন্তু সব গল্প সুখের নয়। ইরান মার্কিন যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে গেছে, ডলারের চাহিদা বেড়েছে, এবং সেই চাপে মার্চ মাসে সোনার দাম 10% পড়ে গিয়েছিল। 2013 সালের পর সবচেয়ে বড় মাসিক পতন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বিশ্লেষণ বলছে,
যদি ট্রাম্প প্রশাসনের নীতি সফল হয় এবং বৈশ্বিক ঝুঁকি কমে, তাহলে সোনার দাম বর্তমান মাত্রা থেকে 5 থেকে 20% পর্যন্ত কমে যেতে পারে। বর্তমানে সোনার দাম ট্রয় আউন্স প্রতি $4,713 কাছাকাছি। সহজ ভাষায় সোনা এখন আছে টান টান দড়ির উপরে। এক পাশে টানছে ভূরাজনৈতিক অস্থিরতা, অন্য পাশে টানছে শক্তিশালী ডলার ও সম্ভাব্য সুদের হার বৃদ্ধি। এখন কি বিনিয়োগ করা ঠিক হবে? সরাসরি জবাব দেওয়া যাবে না, কারণ বিনিয়োগের সিদ্ধান্ত ব্যক্তির পরিস্থিতির উপর নির্ভর করে। তবে কিছু বিষয় স্পষ্ট। 2016 থেকে 25 সালের মধ্যে সোনার দাম $1,250 থেকে বেড়ে $4,318 দাঁড়িয়েছে, অর্থাৎ প্রায় 3.5 গুণ। দীর্ঘমেয়াদে সোনা কখনো ব্যর্থ হয়নি। বিশেষজ্ঞরা বলেন, সোনা কখনো রাতারাতি ধনী বানাবে না, কিন্তু মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সবচেয়ে পুরনো ঢাল হলো এই হলুদ ধাতু। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ। টাকার মান যখন পড়ছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে আছে, তখন সোনায় কিছু সঞ্চয় রাখা অনেকের কাছেই যুক্তিসঙ্গত মনে হচ্ছে। তবে মনে রাখতে হবে, সোনায় বিনিয়োগের 3টি পথ আছে। 1, সরাসরি গহনা বা বার কেনা, তবে গহনায় তৈরির খরচ যুক্ত হয়, তাই বিশুদ্ধ বিনিয়োগের জন্য বার বা কয়েন ভালো। 2, গোল্ড ETF, যেখানে সরাসরি সোনা না কিনেও কাগজে সোনার মূল্য বৃদ্ধির সুবিধা পাওয়া যায়। 3, গোল্ড মাইনিং কোম্পানির শেয়ার, যেখানে ঝুঁকি বেশি কিন্তু সুযোগও বেশি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সোনাকে একমাত্র বিনিয়োগ না বানানো। বিশেষজ্ঞরা বলেন, মোট বিনিয়োগের 10 থেকে 15% সোনায় রাখা বুদ্ধিমানের কাজ। বাকিটা শেয়ার, বন্ড বা অন্য সম্পদে ছড়িয়ে দেওয়া উচিত। সোনার গল্প আসলে মানুষের অনিশ্চয়তার গল্প। হাজার বছর ধরে মানুষ যখনই ভয় পেয়েছে, যুদ্ধে, মহামারীতে, অর্থনৈতিক বিপর্যয়ে, সোনার দিকে হাত বাড়িয়েছে। 2026 সালে এসে সেই ভয়ের নতুন নাম হয়েছে মার্কিন ঋণ সংকট, ডি-ডলারাইজেশন আর হরমুজের আগুন। জেপি মর্গানের বিশ্লেষকরা বলছেন, এই দশকের শেষে সোনার দাম $8,000 পর্যন্ত যেতে পারে, যদি বিনিয়োগকারীরা সোনায় মূলধনের বরাদ্দ এইভাবে বাড়াতে থাকেন। কিন্তু বিনিয়োগের দুনিয়ায় একটাই সত্য, ভবিষ্যৎ কেউ জানে না। তাই জেনে বুঝেই বাজার বিশ্লেষণ করেই নিতে হবে সিদ্ধান্ত।